মার্চ ফর গাজার যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, আজ সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু গণমানুষের সমাগম হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা সেনাবাহিনীর তৎপর রয়েছে এবং সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। যে গাড়িগুলো সন্দেহভাজন ভাবে দেখা হয়েছে সেই গাড়িগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। এর পাশাপাশি যারা পথচারী রয়েছেন তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাইতুল মুকাররমের উত্তর গেটে। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই মার্চ ফর গাজা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। এই কর্মসূচিটি শুরু হবে কিন্তু বিকাল ৩টা নাগাদ এবং ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে কিন্তু এই জায়গাতে জড়ো হচ্ছেন মানুষ এবং এখান থেকে বিক্ষোভ জানাচ্ছেন। মূলত এই জায়গা থেকে হয়ে ২টা নাগাদ এই জায়গাতে অংশগ্রহণ করবেন। আমি এখানে কথা বলছি, এই জায়গা থেকে বিক্ষোভ জানাচ্ছি এই বিষয়ে এখানে কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রোড মার্চ কর্মসূচি বিষয়ে ঢাকাবাসী আপনারা খেয়াল করছেন, আজকে ঢাকার তৌহিদি জনতা এই রাজপথে নেমে এসেছে। আমাদের স্রোত এখন শুরু হয়ে যাবে রাস্তার দিকে ইনশাআল্লাহ। যানবাহনের চাপ একটু কম রয়েছে এবং যেহেতু প্রোগ্রামটি দুপুরে আস্তে আস্তে করে সকালে রাস্তা খালি থাকলেও আস্তে আস্তে করে পুরো রাজধানী জনসমুদ্রে পরিণত। বাংলাদেশ থেকে এই মেসেজ দিতে চাই, যদি এই বিষয়ে কথা বলবো যে আপনারা এখানে অবস্থান কখন নিয়েছেন, কোথা থেকে এসেছেন এবং কিভাবে আপনারা প্রতিবাদটা জানাতে চান। আমরা আসলে এখানে সকাল থেকেই সবাই জড়ো হয়েছে, সারা ঢাকাবাসী এখানে জড়ো হয়েছে। প্রত্যেক এলাকার প্রত্যেক মহল্লা, প্রত্যেক মসজিদ, প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠান থেকে এখানে মানুষ জড়ো হয়েছে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ইচ্ছায়। তারা এখানে আজকে প্রতিবাদ করে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মার্চ করব। সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা সংহতি প্রকাশ করার জন্য মূলত এখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশা করছি এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী একটি নতুন বার্তা যাবে যে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের এই অন্যায্য এবং অন্যায় যে হামলা তারা ফিলিস্তিনিদের উপর হচ্ছে, এর বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। এর মধ্য দিয়ে আমরা জাতিসংঘ সহ বিশ্বের যে কর্তা ব্যক্তিরা আছে তাদেরকেও একটি বার্তা দিতে চাই যে মুসলমানরা একা নয়, তাদের সাথে গোটা বিশ্ব আছে। সুতরাং এখানে শুধু মুসলমানদের বিষয় না, আমরা মনে করি যে আজকে ফিলিস্তিনিদের উপরে যে হামলা হচ্ছে এটি মূলত একটি মানবাধিকার লঙ্ঘন। যে মানবাধিকার মুসলমানদের জন্য যেমন আছে, অন্যান্য ধর্মের জন্য আছে। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো অনেক সময় মুসলমানরা অন্য কোনো রাষ্ট্রের উপরে হামলা হলে সেটাকে নিয়ে মানবাধিকার নিয়ে মায়া কান্না করেন, কিন্তু আজকে মুসলমানদের কোনো জীবনের মূল্য নাই। এভাবে একটা জনপদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বোমা হামলা করা হচ্ছে, যেখানে নিষ্পেষণ নিগৃহীত করে ছোট্ট শিশু, মা, বোনদের, গর্ভবতী মাদেরকে পর্যন্ত আমরা আজকে দেখছি কত নিদারুণ কষ্টের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। আজকে খাবার নেই, হাসপাতালগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে যে সেন্টারগুলো আছে যেখানে মানুষ আশ্রয় নিত, আশ্রয় কেন্দ্রগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সর্বনিকৃষ্ট উদাহরণ তারা তৈরি করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, যদি এটি বন্ধ না হয় তাহলে আমরা এর বিরুদ্ধে আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবো। সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে নিয়ে আমরা ইসরায়েল মুখী, আমরা ফিলিস্তিন মুখী মার্চ করতে বাধ্য হব। এটাই আজকের এই সমাবেশের অমানবিক অত্যাচার চালিয়ে ওরা দেশের ন্যায় করতে চায়। কোথা থেকে এসেছেন? খিলগাঁও থেকে আসছি। আর একটি মুহূর্তের জন্য বাংলাদেশের মুসলমানরা জেগে উঠেছে।
প্রতিক্রিয়া ছিল, এই প্রতিক্রিয়া তো আমাদের সফল হয় এবং ফার্স্টে সফল হয়। এই সফলতার কারণে আমরা এখানে চলে আসছি। মানে যে কোনো কারণে সফলতার কারণে চলে আসছে। এখান থেকে কখন রওনা দিবেন সোহরার দিক থেকে? যে আমরা বাদ জোহর এখান থেকে রওনা হওয়ার কথা, তবে এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দরা আজকে নেতৃবৃন্দের সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা মহানগরী বিভিন্ন অঞ্চল থেকে আমাদের লোকেরা সমবেত হচ্ছে। এই কেন্দ্র থেকে আমরা একসাথে মাস পর গাজায় আমরা আরেকজনের সাথে কথা বলবো। এখানে কিন্তু বেশ কয়েকটি সংগঠন, মুসলিম সংগঠন রয়েছে, তারা এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এখান থেকে তারা মূলত জড়ো হয়ে এই মাস টু গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা সোহরাওয়ার্দী উদ্ধারের দিকে আগাবেন। এখানে আরেকজনের সাথে কথা বলবো। আপনি কোন সংগঠন? বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা এখান থেকে আপনাদের নেতাকর্মীদের নিয়ে কখন রওনা দিবেন এবং এই যে বিক্ষোভ হচ্ছে আপনারা কিভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন? আমরা যেহেতু ফিলিস্তিন এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রতি ইসরায়েল নামক রাষ্ট্রটা একবারে উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা এভাবে অমানবিক নির্যাতন করতেছে, নারী শিশু সহ সকল নিরীহ মানুষের উপর তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যাতে মানে জাতিসংঘ সহ সারা পৃথিবীর মানুষ যাতে এর পাশে দাঁড়ায় এবং এর যাতে সুরাহা হয় সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা 11টার মধ্যেই আমরা এখান থেকে রওনা দিব ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণের মধ্যে সেই সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও রয়েছে। রাস্তায় কিন্তু প্রচুর মানুষ এই রাষ্ট্র কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এর পাশাপাশি এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলতা দেখা যায়নি। এখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন। এর কারণ হচ্ছে বিশৃঙ্খলতা না হওয়ার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে অনেক অন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও রয়েছেন এবং কেউ কেউ কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছেন। যদিও এই প্রোগ্রামটি শুরু হবে বিকেল নাগাদ, কিন্তু সকাল থেকে এখানে মানুষ জড়ো হচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে মুসলিম বিশ্বের মুসলিমদের প্রতি এরকম হামলা কেন, তাই সকল মুসলিম একসাথে ঐক্যবদ্ধ হয়ে যাতে এর প্রতিবাদ জানায়, এখান থেকে ঐক্যবদ্ধ হয় মুসলিমরা, সে বিষয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে আরেকজনের সাথে আমরা একটু কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি পল্টন থেকেই। আপনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আসছেন কখন? নটা আসছি, নটা আলাদা থেকে আমরা সবাই একসাথে উঠছি, ওই জায়গায় একসাথে হয়ে ওইখান থেকে আমরা এখানে মিছিল নিয়ে আসছি। এখানে দায়িত্বশীলের কথা বলতেছি, বাইরের কথা বলতেছি, এগুলো শুনতেছি। এই অবস্থা আর কি, ফিলিস্তিন স্বাধীনতার কামের জন্য। আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো। আপনি দেখছি যে পতাকা টতাকা নিয়ে বেশ রেডি হয়ে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? নরসিংদী থেকে এসেছি সকাল 8টার সময়। নরসিংদী থেকে এসেছেন, তো বেশ কষ্ট করে সকালে এসেছেন। কিভাবে আপনি প্রতিবাদটা কিভাবে জানাতে চান? আমি অনেক কষ্ট করে এসেছি, ট্রেন দিয়ে এসেছি। ট্রেনের মধ্যে অনেক যাত্রী ছিল, ট্রেনের উপরে বসে এসেছি। প্রতিবাদটা এমন ভাবে জানাতে চাই, আমাদের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা আমরা নিন্দা প্রতিবাদ জানাতে চাই। আমরা সরকারের কাছে আবেদন চাই যাতে এটার একটা পদক্ষেপ নেয়, সকল মুসলিম যাতে এক হয়ে এটার প্রতিবাদ জানায়, ইসরায়েলের উপর যাতে অধিকার জানায়। আর আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে চাই, সবাই যেন ইসরায়েলের পণ্য বয়কট করে। দেখতে পাচ্ছি যে ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকা, এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা যেতে এইমাত্র একজনের সাথে কথা বললাম, তিনি বললেন যে ইসরায়েলের প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো বয়কট করার পাশাপাশি যে পুরো ইসরায়েলকে যাতে এই নৃশংস হামলা তারা প্রতিবাদ জানাচ্ছেন। এখানে রাস্তায় প্রচুর মানুষ দেখা যাচ্ছে, তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এখানে একজনের সাথে আরো একজনের সাথে কথা বলবো। যে আপনি কোথা থেকে এসেছেন? যে আমরা রমনা থেকে এসেছি, রমনা ইউথ সোসাইটি থেকে আমরা এসেছি। রমনা থেকে আমরা মিছিল নিয়ে এখানে এসেছি।
আমরা মূলত আজকে মাছ ফর গাজা উদ্দেশ্যে আমরা সোহরাওয়ার্দী দিতে যাব। আমরা এখানে এসেছি, এখানে আমরা র্যালি নিয়েই যাব ইনশাল্লাহ। মূলত সারা বিশ্বের সকল মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, যে আমাদের ফিলিস্তিনের যে হামলা হয়েছে আমাদের মুসলমান ছোট শিশু ভাইদের উপর, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদেই আজকে মাছ ফর গাজার একত্ববাদ ঘোষণা করেই আমরা মূলত সবাই এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল মুসলিম যে শাসক আছে তাদেরকে আমরা একত্রবদ্ধ হতে বলতেছি, যে এই ইহুদি, অল্প সংখ্যক ইহুদি আমাদের ভাইদের উপর যেভাবে জুলুম করতেছে, আমরা কিন্তু এই মুসলমান হিসেবে আমাদের যে জাত, সেটা আমাদেরকে বিশ্বের মধ্যে আরেকবার চেনানোর জন্য আমাদের সকল মুসলিম বিশ্ব যেভাবে এক হয়েছে, বাংলাদেশে আজকে মাছ ফর গাজার উদ্দেশ্য যে আজকে র্যালি হবে 3টার সময়, যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মাছ ফর গাজার যে র্যালি বা মিছিল হবে, আমরা সেখানে একত্রবাদ ঘোষণা করে সকাল থেকেই আমরা ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ। সকলের প্রত্যাশা এবং সকল মুসলমানদের আল্লাহর কাছে দোয়া যে ফিলিস্তিনের উপর যারা হামলা করেছে তারা যেন নস্যাৎ হয়ে যায় আর সকল মুসলমান একত্রিত হয়ে যায়। এই ক্ষেত্রে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে বলতে চাই যে আপনারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না, এই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না। মুসলমানদেরকে ভয় ভীতি দেখে কোনো লাভ নাই। সকল মুসলিম রাষ্ট্র একটা সময় একত্রিত হবে। যে বিশ্বের নেতারা, মুসলিম নেতারা ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটতেছে, তাদেরকেও আমরা হুঁশিয়ার করতে চাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ সহ সকল মুসলিম রাষ্ট্রকে অবশ্যই ইহুদি এবং ইসরায়েলের যত বর্ণ আছে সকল বয়কট করে প্রতিটা জায়গা থেকে তাদেরকে প্রতিহত করতে চাই। আমরা সেই উদ্দেশ্যে আমরা সবাই এসেছি। আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড রোদের তাপ উপেক্ষা করে অনেক মানুষজন এখানে এসেছেন। তাদের দাবি একটাই, যে গাজার উপরে যে ইসরায়েলি বর্বরতার হামলা, হত্যা, এর বিচার তারা চান। যদিও এখান থেকে তারা হয়তো ইসরায়েলের বিরুদ্ধে তেমন কিছু করতে পারবেন না, কিন্তু প্রতিবাদ জানিয়ে যে তাদের এই বর্বরতা হামলার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন এবং সকল মুসলিমদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তারা মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং এই বাইতুল মোকাররমের এখান থেকে সকলে জড়ো হয়ে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশ করবেন এবং আশা করা যায় যে কয়েক লাখ মানুষ সেখানে সমবেত হবেন। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।